বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাত্র 5টি আমল আর বদলে যাবে আপনার ভেতরের শক্তি ও আত্মবিশ্বাস। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় ভেতরের শক্তি যেন কমে যাচ্ছে, আত্মবিশ্বাস যেন হারিয়ে যাচ্ছে। কাজ করার আগ্রহ থাকে না, সিদ্ধান্ত নিতে ভয় লাগে, ছোট ছোট সমস্যাও তখন পাহাড়ের মতো মনে হয়। অনেকেই ভাবেন আত্মবিশ্বাস বাড়াতে হলে বড় বড় কিছু করতে হবে, বিশেষ প্রশিক্ষণ, বড় অর্জন বা বাহ্যিক পরিবর্তন দরকার। কিন্তু বাস্তবে মানুষের আসল শক্তি আসে ভেতর থেকে, আত্মার গভীর থেকে। আর সেই ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য ইসলাম আমাদের কিছু সহজ কিন্তু শক্তিশালী আমল শিখিয়েছে। এই আমলগুলো নিয়মিত করলে মানুষের হৃদয় শক্তিশালী হয়, মন স্থির হয় এবং জীবনের প্রতি নতুন সাহস তৈরি হয়। অবাক করা বিষয় হল, এই আমলগুলো খুবই সহজ, কিন্তু এর প্রভাব অসাধারণ। আজ আমরা এমন 5টি আমল নিয়ে আলোচনা করব যা নিয়মিত করলে ধীরে ধীরে আপনার ভেতরের শক্তি, আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা কয়েক গুণ বেড়ে যাবে। 1. নিয়মিত সালাত আদায় করা, আত্মার সবচেয়ে বড় শক্তির উৎস। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তির উৎস হল আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, আর সেই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল সালাত। যখন একজন মানুষ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন সে দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়। এই দাঁড়ানো শুধু একটি ধর্মীয় কাজ নয়, এটি মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটি গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া। নামাজ মানুষের মনকে শান্ত করে, চিন্তাকে পরিষ্কার করে এবং হৃদয়ে সাহস সৃষ্টি করে। কেন নামাজ আত্মবিশ্বাস বাড়ায়? কারণ নামাজ আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, আল্লাহ সব সময় আমাদের সঙ্গে আছেন। প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর হাতে। যখন এই বিশ্বাস হৃদয়ে শক্তভাবে বসে যায়, তখন মানুষের ভয় কমে যায়। অনেক সাহাবীর জীবনে দেখা যায়, যখন তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন, তখন তারা প্রথমে নামাজে দাঁড়িয়ে যেতেন, কারণ তারা জানতেন নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। তাই যদি আপনি নিজের ভেতরের শক্তি বাড়াতে চান, তাহলে প্রথম কাজ হল নিয়মিত এবং মনোযোগ দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2. ইস্তেগফার করা, হৃদয়ের ভার কমানোর শক্তিশালী উপায়। মানুষের ভেতরের দুর্বলতার একটি বড় কারণ হল অপরাধবোধ, দুশ্চিন্তা এবং অতীতের ভুলের চাপ। এই চাপ ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। কিন্তু ইসলাম আমাদের একটি অসাধারণ সমাধান দিয়েছে, ইস্তেগফার। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যখন একজন মানুষ বারবার বলে আস্তাগফিরুল্লাহ, তখন শুধু মুখে শব্দ উচ্চারণ হয় না, বরং হৃদয় ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। ইস্তেগফারের কয়েকটি আশ্চর্য প্রভাব আছে। হৃদয় হালকা হয়ে যায়, দুশ্চিন্তা কমে যায়, নতুন আশার জন্ম হয়, আল্লাহর রহমত নেমে আসে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের ভেতরের দুর্বলতার একটি কারণ হল গুনাহের প্রভাব। ইস্তেগফার সেই গুনাহের প্রভাবকে ধীরে ধীরে দূর করে দেয়। তাই প্রতিদিন যদি অন্তত 100 বার ইস্তেগফার করা যায়, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি নিজের ভেতরের পরিবর্তন অনুভব করতে শুরু করবেন। 3. দরুদ শরীফ পড়া, আত্মিক শক্তি বাড়ানোর গোপন রহস্য। দরুদ শরীফ পড়া এমন একটি আমল যার প্রভাব মানুষের জীবনে অত্যন্ত গভীর। যখন একজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তখন আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। এই রহমত শুধু আখেরাতের জন্য নয়, এটি মানুষের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। দরুদ শরীফ পড়ার মাধ্যমে হৃদয়ে প্রশান্তি আসে, মন শক্তিশালী হয়, হতাশা কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে। অনেক আলেম বলেন, যে ব্যক্তি নিয়মিত দরুদ শরীফ পড়ে, তার জীবনে এক ধরনের আধ্যাত্মিক আলো তৈরি হয়। তাই প্রতিদিন কিছু সময় নির্ধারণ করুন, যেমন সকালে 50 বার, রাতে 50 বার। এই ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার মনকে শক্তিশালী করে তুলবে। 4. কোরআন তিলাওয়াত করা, হৃদয়ের জন্য শক্তির উৎস।
মানুষের আত্মা যেমন খাবার চায় তেমনি হৃদয়ও খাবার চায়, আর সেই খাবার হল কোরআন। কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানুষের জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ পথনির্দেশ। যখন একজন মানুষ নিয়মিত কোরআন তিলাওয়াত করে, তখন তার চিন্তাভাবনা ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। কোরআনের আয়াত মানুষের মনে আশা সৃষ্টি করে, সাহস তৈরি করে, ধৈর্য বাড়ায়। অনেক সময় আমরা জীবনের সমস্যাকে এত বড় মনে করি যে মনে হয় এর কোনো সমাধান নেই। কিন্তু কোরআন পড়লে আমরা বুঝতে পারি পৃথিবীর প্রতিটি পরীক্ষার পেছনে আল্লাহর একটি হিকমত আছে। এই উপলব্ধি মানুষের মনকে দৃঢ় করে তোলে। তাই প্রতিদিন অন্তত 10-15 মিনিট কোরআন তিলাওয়াত করার অভ্যাস করে তুলুন। অল্প হলেও নিয়মিত পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5. আল্লাহর ওপর তাওয়াক্কুল করা, আত্মবিশ্বাসের সর্বোচ্চ স্তর। ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসের সবচেয়ে বড় রহস্য হল তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা। এর মানে এই নয় যে মানুষ চেষ্টা করবে না, বরং মানুষ তার সর্বোচ্চ চেষ্টা করবে, তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবে। যখন একজন মানুষ সত্যিকারের তাওয়াক্কুল করে, তখন তার মনে একটি অসাধারণ শান্তি তৈরি হয়, কারণ সে জানে যা হবে তা আল্লাহর ইচ্ছাতেই হবে। আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চান না। প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর পরিকল্পনা আছে। এই বিশ্বাস মানুষের ভয়কে দূর করে দেয়। তখন মানুষ সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারে, নতুন কাজ শুরু করতে পারে এবং জীবনের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারে। বন্ধুগণ, মানুষের ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাস কোনো বাহ্যিক জিনিস নয়, এটি আসে হৃদয়ের গভীর থেকে। আর সেই হৃদয়কে শক্তিশালী করার জন্য ইসলাম আমাদের সহজ কিন্তু শক্তিশালী কিছু আমল শিখিয়েছে। যদি আপনি নিয়মিত 1. 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 2. ইস্তিগফার করেন, 3. দরুদ শরীফ পড়েন, 4. কোরআন তিলাওয়াত করেন, 5. আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজের জীবনে এক অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন। আপনার মন শক্তিশালী হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনের কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করার সাহস তৈরি হবে। মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার ভেতরে লুকিয়ে থাকে, আর সেই শক্তিকে জাগিয়ে তোলার সবচেয়ে সুন্দর পথ হল আল্লাহর সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করা। মাত্র 5টি আমল, আর বদলে যাবে আপনার ভেতরের শক্তি ও আত্মবিশ্বাস। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে কিছু সহজ কিন্তু শক্তিশালী আমল মানুষের ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসকে বদলে দিতে পারে। অনেক সময় মানুষ ভাবে আত্মবিশ্বাস জন্মগত বিষয়, কারো মধ্যে বেশি থাকে, কারো মধ্যে কম থাকে। কিন্তু বাস্তবতা হল আত্মবিশ্বাস একটি মানসিক ও আধ্যাত্মিক শক্তি, যা ধীরে ধীরে গড়ে তোলা যায়। ইসলাম মানুষকে শুধু ইবাদত করার শিক্ষা দেয় না, বরং এমন জীবন ব্যবস্থা শেখায় যা মানুষের মন, চিন্তা এবং ব্যক্তিত্বকে শক্তিশালী করে তোলে। তাই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে গভীর করে, তার ভেতরে স্বাভাবিকভাবেই সাহস, স্থিরতা এবং আত্মবিশ্বাস জন্ম নেয়। এই পর্বে আমরা আলোচনা করব এই 5টি আমল কিভাবে মানুষের জীবনকে গভীরভাবে পরিবর্তন করে এবং কিভাবে নিয়মিত এই আমলগুলো করলে একজন দুর্বল মানুষও ধীরে ধীরে শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হতে পারে। আধ্যাত্মিক শক্তি কেন আত্মবিশ্বাস বাড়ায়? অনেকেই আত্মবিশ্বাসকে শুধু বাহ্যিক বিষয় মনে করেন, যেমন ভালো পোশাক, বড় পদ, অর্থ বা সামাজিক মর্যাদা থাকলে আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ধনী বা ক্ষমতাশালী মানুষও ভেতরে ভেতরে দুর্বল থাকে, কারণ প্রকৃত আত্মবিশ্বাস আসে ভেতরের শান্তি ও বিশ্বাস থেকে। যে ব্যক্তি জানে তার জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, সে কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না। এই কারণেই ইসলামের আমলগুলো মানুষের ভেতরের শক্তিকে গড়ে তোলে। আমল মানুষের মানসিক শক্তিকে কিভাবে বদলে দেয়? যখন একজন মানুষ নিয়মিত ইবাদত করে, তখন তার মনের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। প্রথমত, তার চিন্তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। আগে যে সমস্যা তাকে ভীত করত, এখন সে সেই সমস্যাকে আল্লাহর পক্ষ থেকে আসা একটি পরীক্ষা হিসাবে দেখে। দ্বিতীয়ত, তার মন ধীরে ধীরে স্থির হয়ে যায়। নামাজ, কুরআন তিলাওয়াত এবং জিকির মানুষের মস্তিষ্ককে প্রশান্ত করে। গবেষণাতেও দেখা গেছে ধ্যান বা গভীর মনোযোগের মতো আধ্যাত্মিক চর্চা মানুষের মানসিক চাপ কমায়। তৃতীয়ত, তার আত্মসম্মান বোধ বৃদ্ধি পায়, কারণ সে বুঝতে পারে সে শুধু পৃথিবীর সাধারণ মানুষ নয়, বরং সে আল্লাহর বান্দা। এই উপলব্ধি মানুষের ব্যক্তিত্বকে শক্তিশালী করে তোলে। ছোট আমল, বড় পরিবর্তন।
আমরা অনেক সময় বড় পরিবর্তনের জন্য বড় কাজ খুঁজি, কিন্তু বাস্তবে ছোট ছোট আমলই মানুষের জীবনে বড় পরিবর্তন আনে। ধরা যাক, একজন মানুষ প্রতিদিন মাত্র 10 মিনিট কুরআন পড়ে। শুরুতে হয়তো সে তেমন কিছু অনুভব করবে না, কিন্তু কয়েক মাস পরে তার চিন্তা, কথা এবং আচরণের মধ্যে পরিবর্তন দেখা যাবে। একইভাবে প্রতিদিন কিছু সময় ইস্তেগফার করলে হৃদয় ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। গুনাহ মানুষের হৃদয়কে ভারী করে দেয়, সেই ভার মানুষকে দুর্বল করে তোলে। ইস্তেগফার সেই ভারকে দূর করে দেয়। আত্মবিশ্বাস বাড়ার একটি বাস্তব প্রক্রিয়া। যখন একজন মানুষ নিয়মিত এই আমলগুলো করে, তখন তার ভেতরে 3টি গুরুত্বপূর্ণ শক্তি তৈরি হয়। ধৈর্য, জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরার ক্ষমতা তৈরি হয়। আশা, সে বুঝতে পারে খারাপ সময় চিরদিন থাকে না। সাহস, সে নতুন সিদ্ধান্ত নিতে ভয় পায় না। এই 3টি শক্তিই একজন মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। আত্মবিশ্বাস ও আল্লাহর উপর ভরসা। ইসলামে আত্মবিশ্বাসের একটি সুন্দর ভারসাম্য রয়েছে। একদিকে মানুষকে চেষ্টা করতে বলা হয়েছে, অন্যদিকে আল্লাহর উপর ভরসা রাখতে বলা হয়েছে। যখন এই দুটি বিষয় একসঙ্গে থাকে, তখন মানুষ সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌঁছে। যে ব্যক্তি শুধু নিজের উপর ভরসা করে, সে একসময় ভেঙে পড়তে পারে। আর যে ব্যক্তি শুধু ভাগ্যের উপর বসে থাকে, সে কখনো উন্নতি করতে পারে না। কিন্তু যে ব্যক্তি চেষ্টা করে এবং ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেয়, তার মন সব সময় শক্ত থাকে। সাহাবীদের জীবনে আত্মিক শক্তির উদাহরণ। ইসলামের ইতিহাসে সাহাবীদের জীবনে অসংখ্য উদাহরণ রয়েছে, যেখানে আধ্যাত্মিক শক্তি তাদের অসাধারণ সাহস দিয়েছে। তাদের অনেকেই সাধারণ মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর উপর গভীর বিশ্বাস তাদেরকে ইতিহাসের সবচেয়ে সাহসী মানুষদের মধ্যে পরিণত করেছিল। তারা জানতেন জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। এই বিশ্বাস তাদের হৃদয়কে এত শক্তিশালী করেছিল যে তারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তির সামনেও ভয় পাননি। ধারাবাহিকতার গুরুত্ব। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমলের ধারাবাহিকতা। অনেকেই কিছুদিন খুব উৎসাহ নিয়ে আমল করেন, তারপর ধীরে ধীরে ছেড়ে দেন। কিন্তু ইসলামে সবচেয়ে প্রিয় আমল হল যা অল্প হলেও নিয়মিত করা হয়। ধরুন, প্রতিদিন 5 মিনিট কুরআন, 100 বার ইস্তেগফার, 50 বার দরুদ। এই ছোট অভ্যাসগুলো কয়েক মাস পরে আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। ভেতরের শক্তি জাগ্রত হওয়ার লক্ষণ। যখন এই আমলগুলো মানুষের জীবনে প্রভাব ফেলতে শুরু করে, তখন কিছু লক্ষণ দেখা যায়। যেমন আগের মতো ছোট সমস্যায় ভেঙে না পড়া, সিদ্ধান্ত নেওয়ার সাহস বৃদ্ধি পাওয়া, দুশ্চিন্তা কমে যাওয়া, হৃদয়ে অদ্ভুত প্রশান্তি অনুভব করা। এই পরিবর্তনগুলো ধীরে ধীরে আসে, কিন্তু একসময় এগুলো মানুষের ব্যক্তিত্বের অংশ হয়ে যায়। কেন অনেক মানুষ এই শক্তি অনুভব করতে পারে না? অনেকেই প্রশ্ন করেন, আমল তো অনেকেই করে, কিন্তু সবাই কি এই শক্তি পায়? এর একটি কারণ হল মনোযোগের অভাব। যদি কেউ শুধু অভ্যাসের মতো নামাজ পড়ে কিন্তু হৃদয় আল্লাহর দিকে না থাকে, তাহলে সেই নামাজের প্রভাব কমে যায়। তাই আমলের সঙ্গে খুশু ও আন্তরিকতা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধু, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল তার হৃদয়ের শক্তি। যে মানুষের হৃদয় শক্তিশালী, তাকে সহজে ভাঙা যায় না। আর সেই হৃদয়কে শক্তিশালী করার জন্য ইসলাম আমাদের যে পথ দেখিয়েছে তা খুবই সহজ। নিয়মিত সালাত, ইস্তেগফার, দরুদ শরীফ, কুরআন তিলাওয়াত, আল্লাহর উপর তাওয়াক্কুল। এই আমলগুলো শুধু আখিরাতের জন্য নয়, এগুলো মানুষের দুনিয়ার জীবনকেও সুন্দর, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তোলে। মনে রাখবেন, আপনার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা জাগিয়ে তোলার চাবি আল্লাহর কাছেই রয়েছে। আর সেই চাবি হল নিয়মিত আমল ও আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। আমাদের আলোচনার প্রথম 2 পর্বে আমরা দেখেছি কিভাবে 5টি গুরুত্বপূর্ণ আমল, নিয়মিত নামাজ, ইস্তেগফার, দরুদ শরীফ, কোরআন তিলাওয়াত এবং আল্লাহর উপর তাওয়াক্কুল মানুষের ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসকে বদলে দিতে পারে। এবার আমরা এই পরিবর্তনকে আরও গভীরভাবে বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে এই আমলগুলো নিয়মিত করা যায়, কিভাবে দৈনন্দিন জীবনে এগুলো কার্যকরভাবে প্রয়োগ করা যায় এবং এর দীর্ঘমেয়াদী সুফল কী। নামাজ, ভেতরের স্থিরতার মূল চাবিকাঠি। নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি মানুষের মন, হৃদয় এবং আত্মাকে প্রশিক্ষণ দেয়। যখন কেউ নিয়মিত নামাজ আদায় করে, তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই কিছু বিশেষ বৈশিষ্ট্য গড়ে ওঠে।
মনোযোগ ও খুশু। নামাজের প্রতিটি রুকু ও সিজদা মানুষের মনকে প্রশান্ত করে। ব্যক্তি লক্ষ্য রাখে এখানে সে আল্লাহর সঙ্গে যোগাযোগ করছে। এই মনোযোগ মানুষের মনকে শক্তিশালী করে। সময় ব্যবস্থাপনা। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে সময়ের প্রতি সচেতনতা বাড়ায়। আত্মবিশ্বাসী মানুষরা জানে কিভাবে সময়কে কার্যকরভাবে ব্যবহার করতে হয়। ভয় ও উদ্বেগ হ্রাস। নামাজ হৃদয়ের ভেতরের চাপ কমায়। সমস্যার সম্মুখীন হলেও মানুষ শান্ত থাকে, কারণ সে জানে আল্লাহর সাহায্য সর্বদা সঙ্গে আছে। নামাজের মাধ্যমে মানুষের ভেতরের শক্তি ধীরে ধীরে স্থির এবং অটল হয়ে ওঠে। প্রতিদিন অন্তত 5টি ওয়াক্ত নামাজ খুশু ও মনোযোগের সঙ্গে আদায় করলে এটি কেবল আধ্যাত্মিক উন্নতি নয়, মানসিক দৃঢ়তারও একটি প্রশিক্ষণ। ইস্তেগফার, হৃদয়কে হালকা করার জাদু। ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের মনে এক বিশেষ প্রশান্তি নিয়ে আসে। ভুল ও অপরাধের চাপ দূর করা। মানুষের ভেতরের অবসাদ ও অপরাধবোধ কখনো কখনো তাকে নিঃশক্ত করে। ইস্তেগফার এই মানসিক ভার কমিয়ে দেয়। নতুন সম্ভাবনার সৃষ্টি। যখন একজন ব্যক্তি গুনাহ থেকে মুক্তি চায়, তখন আল্লাহর রহমত এবং নতুন সুযোগের পথ উন্মুক্ত হয়। ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। ইস্তেগফার আত্মাকে প্রশিক্ষণ দেয়। তুমি নিজের ভুল স্বীকার করছ, ক্ষমা চাচ্ছ এবং পুনরায় ভালো করার চেষ্টা করছ। প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করা এক অভ্যাস হিসাবে গড়ে তুললে মন ধীরে ধীরে প্রশান্তি পায় এবং মানুষের আত্মবিশ্বাস দৃঢ় হয়। দরুদ শরীফ, আত্মিক শক্তি ও আশীর্বাদের উৎস। দরুদ শরীফ শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাম পাঠ নয়, এটি মানুষের জীবনের জন্য এক আধ্যাত্মিক শক্তির উৎস। আল্লাহর রহমত আকর্ষণ। দরুদ পড়ার মাধ্যমে আল্লাহ মানুষের উপর বিশেষ রহমত বর্ষণ করেন। হৃদয়ে প্রশান্তি। দরুদ শরীফের নিয়মিত পাঠ মানসিক চাপ হ্রাস করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। নেতৃত্ব ও দৃঢ়তা। যারা নিয়মিত দরুদ পড়েন তারা নিজের জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি সাহসের সঙ্গে দাঁড়াতে পারেন। প্রতিদিন সকাল ও রাতের কিছু সময় নির্ধারণ করে দরুদ পড়ার অভ্যাস রাখলে মানুষের জীবনে অদ্ভুত আধ্যাত্মিক পরিবর্তন আসে। 4. কুরআন তিলাওয়াত, হৃদয়ের খোরাক। কুরআন মানুষের মন ও আত্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য। নিয়মিত কুরআন তিলাওয়াত করলে চিন্তার ধার পরিবর্তন। কুরআনের আয়াত মানুষের মনকে আশাবাদী ও স্থির করে। ভয় কমানো। জীবনের সমস্যাগুলো কুরআনের দৃষ্টিকোণ থেকে দেখা যায়। এটি একটি পরীক্ষা যা মানুষকে শক্তিশালী করে। আত্মবিশ্বাস বৃদ্ধি। কুরআনের শিক্ষাগুলো অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে। মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিদিন 10 থেকে 15 মিনিট কুরআন তিলাওয়াত করলে ধীরে ধীরে হৃদয় প্রশান্ত হয় এবং মনোভাব দৃঢ় হয়। নিয়মিত অভ্যাস গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5. তাওয়াক্কুল, আত্মবিশ্বাসের চূড়ান্ত স্তর। ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসের চূড়ান্ত স্তর হল আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা। চেষ্টা ও আস্থার সমন্বয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। মন স্থির রাখা। যারা সত্যিকারের তাওয়াক্কুল করেন তাদের মনে ভয় বা হতাশা কম থাকে। ধৈর্য ও স্থিতিস্থাপকতা। জীবন যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হোক, তাওয়াক্কুল মানসিক দৃঢ়তা দেয়। একজন ব্যক্তি যখন চেষ্টা ও তাওয়াক্কুলকে একত্রিত করে তখন তার আত্মবিশ্বাস একটি স্থায়ী স্তরে পৌঁছে যায়। দৈনন্দিন জীবনে এই 5টি আমল প্রয়োগের উপায়। আমলগুলো কার্যকর করতে হলে শুধু জানলেই হবে না, অভ্যাসে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সহজ প্র্যাকটিক্যাল উপায়। নির্দিষ্ট সময় নির্ধারণ। নামাজ, কুরআন, দরুদ ও ইস্তিগফারের জন্য প্রতিদিন সময় নির্ধারণ করুন। নোটবুক বা অ্যাপ ব্যবহার। কতবার ইস্তিগফার বা দরুদ পড়লেন তা ট্র্যাক করতে পারেন। সহজ লক্ষ্য। প্রথমে ছোট লক্ষ্য রাখুন, যেমন 50 বার দরুদ, 10 মিনিট কুরআন। সতর্কতা ও খুশু। শুধু রুটিন নয়, হৃদয়ও সঙ্গে রাখুন। এই অভ্যাসগুলো ধীরে ধীরে মানুষকে একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী ও স্থিতিশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলে। দীর্ঘমেয়াদে সুফল। যদি এই 5টি আমল নিয়মিত করা হয়, মন শান্ত থাকে, হৃদয় দৃঢ় থাকে,
সমস্যার সম্মুখীন সাহস থাকে, ভিত্তিহীন ভয় দূর হয়, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায়। এক কথায়, এই 5টি আমল মানুষের ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। বন্ধুগণ, মানুষের সবচেয়ে বড় শক্তি তার ভেতরে লুকিয়ে থাকে। এই শক্তি জাগ্রত করার চাবিকাঠি হল আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক ও নিয়মিত আমল। নিয়মিত নামাজ, ইস্তিগফার, দরুদ শরীফ, কুরআন তিলাওয়াত এবং তাওয়াক্কুল, এই 5টি আমল মানুষের জীবনকে বদলে দিতে পারে। ধৈর্য, খুশু এবং নিয়মিত অভ্যাসের মাধ্যমে এই পরিবর্তন বাস্তবায়ন সম্ভব। আপনার ভেতরের শক্তি জাগ্রত হলে আপনি জীবনের যে কোনো চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারবেন। আত্মবিশ্বাস শুধুই বাহ্যিক অর্জন নয়, এটি আসে হৃদয় থেকে। সুতরাং আজ থেকেই এই 5টি আমলকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নিন। কিছুদিনের মধ্যেই আপনি নিজের জীবনে এক অসাধারণ পরিবর্তন অনুভব করবেন। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। কঠিন বিচারের দিনে আপনার দয়া ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন। আমরা যেন আপনার আদেশ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তাওফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।